নির্বাচনকে সামনে রেখে নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর দলীয় কার্যালয়ে ২৪-এর গণঅভ্যুত্থানকালে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে এক শুকরানা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় কারারুদ্ধ প্রবাসীদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় সরকারের প্রশংসা করেন দলটির নেতারা। আসিফ নজরুল স্যারের অনেক সমালোচনা আমি করেছি, কিন্তু অ্যাটলিস্ট ওনার সব সমালোচনা আমি তুলে নিলাম, এই কাজটা উনি করে দিয়েছেন। এই জন্য আমাদের নারীরা যান বিভিন্ন দেশে, তাদের জীবনের নিরাপত্তা অনেক সময় হুমকির মুখে পড়ে। এনসিপি চায় পলিসিগত জায়গা থেকে, অধিকার আদায়ের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে যাতে গভর্নমেন্ট লেভেলে একটা কাজ হয় এবং আমরা সেই দায়িত্বগুলো নিতে চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, দেশ পরিবর্তনের নির্বাচন। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। পুরনো আওয়ামী লীগের সময় যেই রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে। দেশকে আবার বিভাজিত করে ফেলা হচ্ছে। আমরা বলবো যে এই বিভাজনের ঊর্ধ্বে গিয়েই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধে সংযুক্ত আরব আমিরাতে বন্দী ১৮৮ জনের সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার মুক্তি পাচ্ছেন দেশটির কারাগারে বন্দী থাকা বাকি ২৪ জন। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।